বন্যায় আক্রান্ত হয়েছে, বৃষ্টির পানিতে যেভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, মানুষ যেভাবে আটকে আছে, লক্ষ লক্ষ মানুষ আটকে আছে। এখানে আপনি জানেন যে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে, প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন। আপনার কাছে কি মনে হয় আশরাফ কায়সার, যে সরকার কি রাইট ট্র্যাকে আছে? কি করণীয় এই মুহূর্তে, কি করণীয়, এবং এরপরে আমরা হয়তো কেন সৃষ্টি হলো সে বিষয়ে কথা বলতে পারি? দেখুন, আমার মনে হয় যে এই যে প্রাকৃতিক দুর্যোগ, এটিকে দুর্যোগ হিসাবে ঘোষণা করা জরুরি। তাহলে আপনি সমন্বিতভাবে কাজটি করতে পারবেন। সবসময় যেটি হয়, একটি রাগঢাক করার চেষ্টা হয় যে কত মৃত্যু হলো, কত জলাবদ্ধতা হলো। আচ্ছা, তার সাথে আমরা শুনতে পাচ্ছি যে এই যে আমাদের উন্নয়নের যে জয়গান, সেই উন্নয়নের জয়গান কিন্তু প্রকৃতি বিরুদ্ধ। আপনি ড্রেন বন্ধ করে দিচ্ছেন, আপনি নদী বন্ধ করে হাউজিং করেছেন, খাল বন্ধ করে দিয়েছেন, বক্স কালভার্ট বলে একটা অদ্ভুত জিনিস ঢাকা শহরে ঢুকেছে। এইগুলো এক জায়গা থেকে আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। এখন সেটির সময় কিনা আমাদের ভাবতে হবে। আর তৃতীয় হচ্ছে, অনেক ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের কারণেও নাকি জলাবদ্ধতা হচ্ছে। যেমন আমি চিটাগংয়ে শুনলাম, যারা ঘের চালান, সেই ঘের ঠেকানোর জন্য সাতক্ষীরা বা চিটাগংয়ে কিছু কিছু সুইচ গেট খোলা হয়নি, যে কারণে পানি আটকে গেছে, ভেতর দিকে চলে এসেছে। এইগুলোর না একটা ট্রান্সপারেন্ট তদন্ত করে আমাদেরকে, দেখুন অতিবৃষ্টি তো হতেই পারে, এর উপরে তো আপনার হাত নাই। আবার বৃষ্টি না হলেও আমরা সমস্যা বলছি। কাজেই এই বৃষ্টির পানি বা জলাবদ্ধতা কোথা দিয়ে যাবে, কিভাবে আমাদের জীবনযাপন ঠিক থাকবে, এটি একটি সমন্বিত, এবং আপনি কিছু বিশেষজ্ঞকে নেবেন। কারণ এই যে বাগাড়ম্বরপূর্ণ মন্ত্রীরা, তারা আসলে এগুলাতে অতটা বোঝে না। আর সরকারের ভেতরে কিন্তু অনেক দক্ষ যোগ্য লোক আছে, তাকে কথা বলতে দিতে হবে, এবং সবসময় স্থাবকদের সাথে নিয়ে ঘুরলে হবে না। আমার মনে হয় যে এখন পর্যন্ত যত দ্রুত ঘটনা ঘটেছে, দেখুন আমরা ঢাকা শহর নিয়ে অনেক বেশি এফেক্টেড, কারণ আমরা চোখের সামনে দেখতে পেয়েছি মেট্রো রেলের নিচে পানি, এক্সপ্রেসওয়ের র্যাম্পে পানি, এগুলো হয়েছে। এটি আমরা কিন্তু ফলাফল দেখতে পাচ্ছি, কিন্তু এর কার্যকরণ কিন্তু আমরাই। আমাদের উন্নয়ন, আমাদের ড্রেন ভরা, আমাদের প্রত্যেক জনের ব্যক্তিগত জীবনযাপনও এর জন্য দায়ী। কাজেই এটি শুধুমাত্র সরকারকে দায়ী করা, এটি আমার মনে হয় যে দোষারোপের একটা রাজনীতির মতো মনে হবে। কিন্তু প্রশাসনিক ক্ষমতা তো সরকারের, সাধারণ মানুষ তাদের দায়িত্বটা পালন করেছেন কিনা সেই প্রশ্নটা সামনে চলে আসে। তবে আমি যেটি আপনাকে বলতে চাচ্ছি যে 80-র দশকেও কিন্তু এই ধরনের দুর্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার দুর্যোগ কেন্দ্র খোলা হতো, জাহাঙ্গীরনগরে খোলা হতো। আমরা এই যে 15 বছরের স্বৈরশাসন আমাদের জীবন থেকে ডিরেক্টলি অনেক কিছু কেড়ে নিয়েছে, যেমন ভোটাধিকার কেড়ে নিয়েছে, কিন্তু আবার ইনডিরেক্টলি অনেক কিছু কেড়ে নিয়েছে। আপনার যে সামাজিক শক্তি, সেটিকে কেড়ে নিয়েছে। সমবেত হওয়ার যে শক্তি, সেটি আমাদের সেই প্রচেষ্টাকেও ফিরিয়ে আনতে হবে। আমার নিশ্চিত মনে আছে, আমার 88 সাল বা পরবর্তী বন্যায় আমি নিজে কাজ করেছিলাম, চাঁদা তুলেছিলাম, লঙ্গরখানা খোলা হয়েছিল, রুটি বানানো হয়েছিল, ত্রাণ পৌঁছানো হয়েছিল। এখন আমরা সবাই সরকারের দিকে তাকিয়ে থাকি, পা গুটিয়ে, হাত গুটিয়ে। আমাদের সেই সামাজিক শক্তি আবার ফিরিয়ে আনতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন।